বৃন্দাবনে যেতে পারবেন না। তাই আমরা এবার কি করব, রাধারানীর নামে ধরি দিয়ে আমরা সবাই বৃন্দাবনে যাব। জয় জয় শ্রীমতী রাধা। দেখেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা যদি মনে করি এই ছোট বাচ্চার কণ্ঠে রাধারানী আসবে না, তাহলে আমরা কেউ করতালি দেব না। রাধারানী এমন একটি জিনিস, প্রেমময়ী শ্রীমতী রাধারানী, তাকে যেই প্রেম নিয়ে ডাকে তার ডাকেই সে সাড়া দেয়। এই যে আপনারা এত রাত্রিবেলা শীতের রাত কষ্ট করে বসেছেন, একবার যখন এসেছেন হাতে করতালি দিয়ে হাত দুটি রাধারানীর শ্রীচরণে আত্মসমর্পণ করে দেখেনি না রাধার কৃপা হয় কিনা। এই যে তুলসী মহারানী এখানে উপস্থিত আছে, এটা কেন আছে জানেন? ভিডিও ম্যান হিসেবে। আপনারা বিয়েতে কি ভিডিও করেন না? পরে আবার বিয়ে শেষে সেই ভিডিওটা আপনারা দর্শন করেন। তদ্রূপ ভাবে এই যে কলিযুগে এই তুলসী মহারানী এখানে কোন ভক্ত কিভাবে পাঠ কীর্তন শ্রবণ করছেন, গোবিন্দের নাম গুণগান করছেন, কে কোন ঢঙ্গে কোন রঙে কোন ভাবে আছে, এটা এই তুলসী মহারানী ভিডিও করে গোবিন্দের কাছে নিয়ে যাবে। তখন কি মনে হবে, ইস, আমি যদি দুটি হাত তুলতাম আজ গোবিন্দের শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারতাম। আমি যদি আরেকবার কৃষ্ণ নামে করতালি দিতাম, তাহলে ভিডিওতে গোবিন্দ আমাকে দর্শন করতো, আমি গোবিন্দের কৃপা পেতাম। তখন কি সময় থাকে? মৃত্যুর পর কি আপনি সময় পাবেন? অনেকেই বলে সময় হয় না, মরার পরে ধর্মকর্ম কিছুই না বাবা। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে ঈশ্বর আসুর। যা পাপ যা পুণ্য এই জগতেই করতে হবে, মৃত্যুর পর কিছুই না। আপনার আত্মাকে শান্তি দিবে। আপনি যদি 16 আনা পরিপূর্ণ না করেন, অন্য কেউ আপনাকে করে দিবে? এই স্বামী, এই 2 দিনের আসামি, পিতা মাতা পুত্র কন্যা, কেউ কারো জিনিস কেউ আপনাকে 16 আনা পরিপূর্ণ করে দিবে না। আপনার ধর্ম আপনাকে করতে হবে। সেই জন্য একাদশী, একাই দোষী জগতে আমি, তাই আমি করি একাদশী। আমার মতো দোষী কেউ নাই, আমি একাই দোষী। তাহলে নিজের দোষ নিজেকে খণ্ডন করতে হবে, নিজের পুণ্য নিজেকে অর্জন করতে হবে। জীবিত অবস্থায় আমার গোবিন্দকে ডাকতে হবে। মৃত্যুর পর আমার আর সময় থাকবে না। মৃত্যুর পর কি হবে? এখন আমরা কি বলি? হরি বল, তাই বলি না? মৃত্যুর পর কি হরি বল বলে বাবা? বলো হরি। কারণ এই বদনে আমার আর হরি বল আসে না। তখন ওই ভক্তদের বলে তোমরা হরি বলো, আমার ক্ষমতা নাই। আর জীবিত অবস্থায় আমার ক্ষমতা, সেই জন্য বলি হরি বল। হরি আমার শক্তি, হরি আমার বল, হরি আমার মুক্তি, হরি আমার ভক্তি। কারণ তখন আমি বলতে পারি। আর যখন এই দেহ থেকে প্রাণ চলে যায়, আমি তো বলতে পারি না। তখন আমার যে সঙ্গ পাঙ্গ যারা আছে তারা বলে বলো হরি, হরি বল। আমি কি বলি? এই যে মা দুর্গা আপনারা কি করেন? বিসর্জন দেন, কত ডিজে বাজান, ডেক্সেট বাজান, কত ব্যান্ড পার্টি বাজে মা দুর্গারে আনন্দ ফুর্তি করে বিদায় দিন। কিন্তু যেদিন আমার বিসর্জন হয়ে যায় বাবা, সেদিন আমাকে কি এত আনন্দ নিয়ে ডিজে বক্স নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে আমার বিসর্জন দেন? না, সেদিন কিচ্ছু যায় না। সেদিন যায় এই খোল, এই মৃদঙ্গ আর করতাল, আর যাবে এই হরিনাম। সেই জন্য জীবিত অবস্থায় যত পারেন হরি বল বলেন। ওই বল হরির ভরসা কেউ করবেন না। আমি শুধু বলবো হরি বল। তাই শ্রী গৌর কৃষ্ণ ভক্তগণ যদি বৃন্দাবনে যেতে চান, গোবিন্দের কৃপা লাভ করতে চান, তাহলে সবাই মিলে যার হাত আছে সে হাত তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। তবে হাত তুলে ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয়, সবকিছু ত্যাগ করে হাতে করতালি দিয়ে হাত তুলে শ্রীমতী রাধারানীর নামে ধ্বনি দিয়ে আমরা সবাই বৃন্দাবনে যাবো এবার। জয় জয় শ্রীমতী রাধা।
জয় নিতাই, জয় গৌর, জয় কানাই বলাই, গুরু কৃপা হে কেবলম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। শ্রী গৌর কৃষ্ণ ভক্তগণ, এবার আমরা সবাই বৃন্দাবন ধামে আছি। বৃন্দাবন ধামে বসে এবার রাধা কৃষ্ণের লীলার রস আস্বাদন করব। জয় নিতাই। তবে বৃন্দাবনে এমন একটি স্থান, এমন একটি জায়গা, ওই বৃন্দাবনে না যাওয়া পর্যন্ত আপনার ওই বৃন্দাবনের শরীর কৃপা হবে না। তাহলে আমরা সবাই কি ওই ভারতে বৃন্দাবনে যেতে পারবো? সবাই পারে না। কেউ অর্থের অভাবে পারবো না, কেউ শারীরিক অসুস্থতার কারণে পারবো না, কেউ পরিস্থিতির কারণে পারবো না, আমাদের যাওয়া সম্ভব হবে না। তাই আমরা এভাবেই নব নব বৃন্দাবনে নিত্য নতুন ভাবে বাস করব। আমরা সদা সর্বদাই বৃন্দাবনে থাকবো। জয় নিতাই, মহানন্দে থাকবো। ওই গৃহে থাকো, বনে থাকো, যেখানে যে ভাবে থাকো, সদা হরি হরি বলে ডাকো, তবেই তুমি বৃন্দাবনের রস আস্বাদন করতে পারবে। মনই তো সবকিছু বাবা। এই চঞ্চল মনটাকে যদি কন্ট্রোল করতে পারি, আমি যদি মনে মনে ভাবি আমি বৃন্দাবনে আছি, অনেক চলে যায়। এই মনে মনে বৃন্দাবন ধাম, গোকুল ধাম, দ্বারকাপুরী সব জায়গাতে ঘুরে আসে। জয় নিতাই। তাই শ্রী গৌর কৃষ্ণ ভক্তগণ, এই বৃন্দাবনে বসে আমরা একটু ভাগবত পাঠ করব। ভাগবত আমি গীতার ব্যাখ্যা, গীতার বিশ্লেষণ দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। এবার আমি একটু ভাগবত নিয়ে আলোচনা করব। ব্যাসদেব গোস্বামী অনেক গ্রন্থই লিপিবদ্ধ করেছেন, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না। মনের মধ্যে কোনো শান্তি আসছে না। সুখ আর শান্তি এটা কিন্তু দুই রকম জিনিস। আপনি সুখ পাবেন, কিন্তু শান্তি জিনিসটা আলাদা হয়। তাই ব্যাসদেব গোস্বামী যখন আর অস্থিরতায় ভুগছে, এমন সময় সেখানে নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারদ মুনি এসে উপস্থিত হওয়াতে নারদ মুনি বলছে, ব্যাসদেব তোমার মনটা কেন অশান্তিতে পরিপূর্ণ? আমার মনে হচ্ছে তুমি শান্তি পাচ্ছ না, কি হয়েছে? তখন ব্যাসদেব গোস্বামী বলছে, মণিবর, আমি অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছি, অনেক কথা গোবিন্দের কথা আমি বলেছি, কিন্তু আমার ভিতরে যেন কেন শান্তি পাচ্ছি না। তখন নারদ মুনি বললেন, তুমি মূল কথা, মূল গ্রন্থই তুমি লেখনি। যে মূল গ্রন্থটা কি? মূল গ্রন্থ হলো ভক্ত ভগবানের মিলন। সেই কথা তুমি কোনো গ্রন্থে লিখনি। গীতায় ভক্ত ভগবানের মিলন নেই, প্রেম নেই। মহাভারতে প্রেম পাবেন না, রামায়ণে পাবেন না, কোথাও পাবেন না। তাহলে প্রেম ছাড়া, বিনা প্রেম সে নাহি মিলে কো নন্দলালা। প্রেম ছাড়া ভগবানকে লাভ করতে পারবেন না। যদি আপনি নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যেত, তাহলে গরু ছাগল কিন্তু আগে পেত, তাই না বাবা? পাওয়া যায় না। কেন যায় না? প্রেম থাকতে হবে। আমি যাই আহার করছি তার মধ্যে প্রেম থাকতে হবে, এটাই কিন্তু নিয়ম। তাই বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, এটা কার কথা ছিল? মীরাবাইয়ের কথা, যে আগে গোবিন্দের সাথে একটা সম্পর্ক করো। আর সম্বন্ধ করতে হবে না। আপনার সাথে ভগবানের সাথে সম্পর্কটা কি বলতে পারবেন বাবা? এখানে উপস্থিত অনেক ভক্ত আছেন, বলতে পারবেন ভগবানের সাথে আপনাদের কি সম্পর্ক? পারবো না। যখন রাস শুনি তখন মনে করি আমি সখী। যখন জন্মাষ্টমীর দিন গোপাল সেবা দেয় তখন মনে করি আমি মা যশোদা। কি বাবা, তাই না? মানে এক এক ভাবে এক এক সময় পূজা দেই, এক এক রূপে নিজেকে গোবিন্দের সাথে তৈরি করি, কিন্তু গোবিন্দের সাথে একটা যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের স্থাপন হয় না। সেই সম্পর্কটা স্থাপন করে কে? শুদ্ধ গৌর বৈষ্ণব। যারা মনে করে গোবিন্দের সাথে আমার সম্পর্ক স্থাপন করা উচিত, এই অখাদ্য কুখাদ্য আমার বর্জন করা উচিত, এই অসৎ সঙ্গ আমার ত্যাগ করা উচিত, আমার গোবিন্দের পথে এখনই যেতে হবে, এরকম চিন্তা ভাবনা করে যখন তারা নিজেদেরকে জিহ্বাকে লোভ সংবরণ করতে পারেন, কামনা বাসনা ক্রোধকে দমন করতে পারেন, তখন কিন্তু গোবিন্দের সাথে সম্পর্ক হয়। জয় নিতাই। তাই শাস্ত্রে কি বলেছেন? সম্বন্ধ করে যাহে ভজে
জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় নিতাই। তাই বলছে কি, সম্বন্ধ করে যাহে ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে, আর সব ময়লা কারণ। আমাদের ভগবানের সাথে একটা সম্পর্ক করতে হবে, একটা সম্বন্ধ করতে হবে। আর সেই সম্বন্ধ করতে গেলে ভগবানের কথা মেনে চলতে হবে, গীতার কথা, ভাগবতের কথা, ভক্তের কথা মানতে হবে, তবে আমাদের ভগবানের সাথে সম্পর্ক হবে। জয় নিতাই। এখন দেখেন, আমি যদি প্রথম অবস্থায় আপনাদেরকে বলি এটা করতে হবে না, এটা করতে পারবেন না, এটা করা যাবে না, তাহলে কিন্তু ধর্মটা কঠিন হয়ে যায়, তাই না বাবা? এই যেমন ধরেন একাদশী আমরা অনেকে করি, অনেকে করি না। কেউ অনেকে আটা সেবা করে, অনেকে ফল সেবা করে, অনেকে একদম অনাহারি থাকে, না খেয়ে থাকে, তাই না বাবা? প্রথম অবস্থায় একজন পাঠক এসে, একজন বৈষ্ণব এসে বলে সারাদিন না খেয়ে থাকবে, একটু জল খাবে। এটা করার চাইতে না করাই বললাম, না খেয়ে থাকতে পারবো না, করে না। অনেকে ফল খাবে, যে না ফলের অনেক দাম, আমাদের মতো মানুষ এত ফল কিনে খাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নেই, একাদশী বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আবার অনেকে আটা খায় বলে, অনেকে বলে যে আটা দোষী হয়ে যায়, আটা খাওয়াই, আমি একাদশী করলাম না, কি? আচ্ছা, আবার অনেকে বলে আটা খেলে যদি ভাতের সমানই হয়ে যায়, তাহলে ভাতই খেলাম, না হয় ডাল ভাত খেলাম। আচ্ছা, ডাল ভাত খেলাম। আর আরেকজন এসে বলতেছে ডাল ভাত খেলেও হবে না, পঞ্চশস্যের মধ্যে তো অন্ন থাকে, তাহলে মাছ ভাতই খেলাম, একাদশী বন্ধ হয়ে গেল। কি বাবা, হয় না? এত মত, এত পথে আপনি কোন দিকে যাবেন? ইসকন মত, গৌড়ীয় মত, সৎসঙ্গ, কালাচান, সাদা চান, ধলা চান, এই নানা মতে, নানা পথে আমাদের মতো সাধারণ মানুষ বিভ্রান্তকর অবস্থা। তাহলে এখন কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, হ্যাঁ, কেউ তারা ভক্ত, যে কেউ এক একজনে ভক্ত হয়। ভক্ত হও, কিন্তু বিভক্ত হইও না। আপনি যারই ভজন করেন, খেয়াল করে দেখবেন, আপনি যে শ্যামা কালীকে ভজন করছেন, যেই শ্যাম সেই শ্যামা, আপনি যদি কালীর মধ্যে মতোয়ারা হয়ে যান, মত্ত হয়ে যান, তার মধ্যে যদি আপনি গোবিন্দকে লাভ করেন, অসুবিধা কি? আপনি তার মধ্যে, তার দ্বারাই গোবিন্দকে লাভ করেন। আপনি কালাচান মতে আছেন, কালাচান মতে গেলে যদি ওই মাছ দিয়ে ভোগ দিলে গোবিন্দকে পাওয়া যায়, আপনার যদি বিশ্বাস থাকে, সেই বিশ্বাসে যদি আপনি গোবিন্দকে পান, আপনি সে মতেই থাকেন। আপনি যে মতে আছেন, যে পথে আছেন, সমস্যা নাই, কিন্তু সেই মতটাকে আপনাকে জোর করে ধরে রাখতে হবে, আর সেই মতে আপনাকে গোবিন্দকে লাভ করতে হবে। জয় জয় কি বলে? রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় মা দুর্গা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় মা কালী প্রীতি প্রেমানন্দে। শেষে কি আসে বাবা? হরি বল, হরি বল, হরি বল। হরি আমার শক্তি, হরি আমার বল, হরি আমার মুক্তি, হরি আমার মুক্তি। তাই যারই ভক্ত হও, কোনো অসুবিধা নাই, কিন্তু বিভক্ত হইও না। আমরা সনাতনী, আমাদের ধর্মটা হলো চিরসত্য ধর্ম, যা সৃষ্টির শুরু থেকে এই ধর্মটা আমাদের, এটা 200-300 বছরের ধর্ম না, এটা চিরন্তন ধর্ম। আর এই ধর্মে 33 কোটি দেবতা থেকে শুরু করে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সবাই আছে। আপনার মতে, আপনার পথে, আপনার যেটাতে আপনার মন যায় আপনি যান, কিন্তু গোবিন্দ একজনই। এটা গীতায় বলেছেন যে নানা দেবতার পূজা করলেও প্রকৃত পক্ষে তারা আমারই পূজা করে, বলছে না বাবা? তাহলে আমরা যখন ওই ঝগড়াঝাটি শুরু করে দিই বাবা, কেমন ঝগড়া? 4 জন সৎসঙ্গের, একজন অনুকূলের সৎসঙ্গ, আবার ওই কালীর ভক্ত একজন, ইসকন ভক্ত একজন, আর ওই গৌড়ীয় মঠের ভক্ত একজন। 4 ভক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যে মালা জপে ইসকন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা তো জানিস না, এই নাম ব্যতীত কোনো গতি নাই, নামই সার, হরে কৃষ্ণ জপ।
যে কালী ভক্ত সে বলতে চুপ কর, জয় মাতা। তারা ছাড়া কে আছে জগতে? তারার উপরে কেউ নাই, মা তারার ভজন কর। তোর কৃষ্ণকে থামিয়ে রাখ, আমার জয় মাতারা। অনুকূলে সৎসঙ্গের বলতেছি, বাবারে তোরা তর্ক বিতর্ক করিস না, একমাত্র অনুকূলে পারে এই দেহের ভিতর আর বাহির পরিষ্কার করতে। আর অনুকূল ছিলেন ডাক্তার, পেশায় একজন ডাক্তার ছিলেন অনুকূল। অনুকূল যখন ডাক্তারি করতেন, রোগী আসতো প্রচুর, রোগীদের ওষুধ দিত, সেরে যেত, আবার সেই রোগী আসতো। তখন অনুকূল চিন্তা করলেন, মাগো বাচ্চাদের তখন অনুকূল চিন্তা করলেন যে মানুষের উপরে রূপটা তো আমি সারাতে পারছি, তার ভিতরে যদি আমি আধ্যাত্মিক জ্ঞান দিতে পারি তাহলে তার ভিতর বাহির সব সেরে গেল। সে ডাক্তার হওয়ার পরে সে ওই রোগীকে নাম জপের নামও দিলেন, অজপা হরির নাম, জয় নিতাই। তখন বলল ও বড়। এরকম করতে করতে চারজনের মধ্যে তর্ক বিতর্ক বেজে গেছে। তর্ক বিতর্ক করতে করতে চারজনেরই একটু ক্ষুধা পেয়েছে। বাবা ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পাওয়ার পরে ওই গ্রামের রাস্তার মূল দিয়ে হেঁটে যাচ্ছে, মানে জমির হালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো ওই এক ভক্ত ওই জমিতে আখ, গ্যান্ডারি না কুশাল আখ, শুদ্ধ ভাষা অনেকে গ্যান্ডারি বলে, অনেকে কুশালও বলে, গ্যান্ডারি বুইনা রাখছে। এত সুন্দর আখ, রসে টসটসে। তখন বলতেছে, যা তর্ক বিতর্ক যাই হচ্ছে, তোর কালীও বড়, আমার কৃষ্ণও বড়, আমার অনুকূলও বড়, আমার লোকনাথও বড়, তারপরে খায় নেই, খোদার উপরে কিছু নাই। 4 বেদ 18 শাস্ত্র, তার উপরে ডাঙ্গায় অস্ত্র। আমার বাবা বলছে, আমার জন্মদাতা পিতা, মা 4টা বেদ 18টা শাস্ত্র, তার উপরে ডাঙ্গায় অস্ত্র, মায়ের সামনে কিছুই থাকে না, কিচ্ছু থাকে না। এই এখন একজন আসুক, বাবা লাঠি নিয়ে আমার মতো পাঠিকে আগে পালাবে দৌড়ি। কি বলেন, সত্যি ঘটনা না? সেই জন্য বলেছে 4 বেদ 18 শাস্ত্র, তার উপরে ডাঙ্গায় অস্ত্র। মানুষকে শুধু উপদেশ দিলে হবে না, আপনাকে বুঝতে হবে কে কি পারবে, কে কি পারবে না। জোর করে একটা মত কাউকে চাপিয়ে দিতে হয় না। আমি পারবো কি পারবো না, আমার সামর্থ্য আছে কি না আছে সেটা দেখতে হবে না আপনাকে। জোর করে বলবেন তুমি কালকে থেকে প্রসাদ খেও। আর বৃদ্ধ মা তো প্রসাদ খাচ্ছে গুরুদেবের আদেশে, নিরামিষ খাচ্ছে। এবার তো মারা যাচ্ছে, মারা যাবার সময় ছোট মেয়ে এসে জিজ্ঞাসা করছে, মা তোমার কি খেতে ইচ্ছে করে? কয়, মা আমার যে পাবদা মাছের ঝোল খেতে ইচ্ছে করছে। সর্বনাশ, তুমি 20 বছর ধরে প্রসাদ বুঝি নিরামিষ, আর তোমার মনের মধ্যে এই কথা। তখন ওই গুরুদেব বলল, এর তো মন ঠিক হয়নি, আগে তো মনটাকে কন্ট্রোল করতে হবে। এই নিরামিষ ঠিকই খেয়েছে, মনে মনে এই বিষয় ভাবনা ত্যাগ ভোগ করেছে, সেই জন্য সে ভণ্ড চোর, গীতায় বলা আছে। উপরে ইন্দ্রিয় সংযম করে যে মনে মনে বিষয় চিন্তা করে, ভোগ্য বস্তু আহার করে, সে ভণ্ড, তাকে চোর বলে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, আগে মনটাকে কন্ট্রোল করো। এই চঞ্চল মন যে পর্যন্ত কন্ট্রোল না হবে, তুমি কি চাও তুমি নিজেই বুঝবে না। আগে তুমি কি চাও সেটা আগে তোমাকে বুঝতে হলে তোমাকে নিজেকে চিনতে হবে, জানতে হবে। এবার 4 জনে তো এই গ্যান্ডারি মানে আখ ভেঙে খাচ্ছে। এখন যে ক্ষেতের মালিক সে তো বাবা এসে বলেছে, ভাঙার শব্দ পেয়ে ক্ষেতের মালিক এসে বলেছে। ক্ষেতের মালিক আসার পরে এখন সবাই মানে একটু ভয় পেয়ে যাচ্ছে। 4 জন সাধু করলো চুরি, মানে খাবারের যন্ত্রণায়। ক্ষুধা জিনিসটা অনেক কষ্টের বাবা। যারা একমাত্র অভাব বুঝেছেন তারাই জানেন ক্ষুধার জ্বালা কি। আমার মনে হয় এখানে অনেক ভক্ত আছে যারা এই ক্ষুধার যন্ত্রণা, অভাবের যন্ত্রণা বুঝতে পেরেছে, আছে না বাবা? এমনও সময় গেছে যে মানুষ ওই শাক পাতা খেয়ে দিন রাত যাপন করছে। 1 মুঠ ভাতের জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে, 1 মুঠ চালের জন্য জমি জমা অকাতরে বিলে দিয়েছে শুধু 1 মুষ্টি ভাতের জন্য। ক্ষুধার জ্বালা যে কি, একমাত্র যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে তারাই বলতে পারবে অভাব জিনিসটা কি। যে কোনোদিন অভাব করে নাই সে তো বুঝবে না। সেই জন্য ক্ষুধার জ্বালা সবচাইতে বড় জ্বালা। ওই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেয়ে যখন গ্যান্ডারি খেয়েছে বাবা, তখন ওই ক্ষেতের মালিক এসে দেখছে এরা তো 4 জন, আমি তো একা, এদের সাথে তো আমি পারবো না।
তাহলে এদের মধ্যে কি বাজিয়ে দেয়? দ্বন্দ্ব। এদের মধ্যে যদি আমি দ্বন্দ্ব বাজিয়ে দেই, তাহলে এরা দ্বন্দ্ব করে করে নিজেরাই নিজে মারা যাবে, আমার আর এদেরকে কিছু করতে হবে না। এবার বললো যে এই তোমরা আমার ক্ষেতের আখ খেয়েছো, এতে আমার অসুবিধা নেই। তোমরা 3 জন খেয়েছো, ওই লাল শালু করা ওই ব্যক্তি আমার আখটা খেলো কেন? ও ভালো না, ও তাড়া তাড়া করে, ওরে আগে খেদা, ওরে মারো। তোমরা 3 জন ভালো। এই বলে ওই মা ভক্তটাকে নিয়ে ওই লোক ইচ্ছা মতো পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। থাকলো কয়জন? 3 জন। এবার বলছে তোমরা 2 জন খেয়েছো ভালো, ওই সাদা কাপড় পরা ওই সৎসঙ্গ ওকে, ও ভালো না। ওরা খালি কি করে কানে দেয় ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস, আমার ও ভালো না, ওরে দাও, ওরে মারো। ওরা 2 জন বলতেছে আমাদের কিছু বলবো না, মারো পরে মারো, আমাকে তো মারতেছে। এবার কালাচাঁদে ধরছে, কয়েক তোমাকে 2 জনের মধ্যে তুমি ভালো। এই যে কালাচাঁদ ওরা কিসের মাছ দিয়ে বুক দেয়? মাছ দিলে ভগবান মিলে? এটা কোথায় শুনছ? ওর কোনো ধর্মই না, ওরে ধরে পিটাও। এবার ওরে পিটাইলো, ওরে পিটিয়ে বাইর করে দিল। মানে আরেক বৈষ্ণব যে সে বলতেছে ঠিক আছে, আমারই কিছু বলবো না, আমার লাইনটা ঠিক আছে। এইবার বলতেছে তোর লাইন ঠিক, আমি দেখাইতেছি। দিনদারে খেদাইলাম, এবার তোর ইচ্ছা মতো পিটাম। ইচ্ছা মতো পিটিয়ে 4 জনকে দিল তাড়িয়ে। তাহলে জিতলো কে বাবা? ক্ষেতের মালিক জিতে গেল না? আর ওরা হারলো কি কারণে? ওই যে 4 জনের মধ্যে হিংসা ঢুকছে, বিভক্ত হয়ে গেছে। ওরা যদি মনে করতো আমরা যে মতেই থাকি না কেন, যে পথেই থাকি না কেন, আমাদের মত পথ তো একটাই, সেই গোবিন্দ। মৃত্যুর পর তো সেই গোবিন্দের চরণেই যেতে হবে। আমরা কেন নিজেদের মধ্যে হিংসা করি? আমরা কেন এত মতামতে তো দলাদলি করি? আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একাকার হয়ে যাই। ওরা 4 জন যদি এক থাকতো, ওই একজন মালিকে ওদের কিছু করতে পারতো? পারতোই না। ওরা বিভক্ত হওয়াতে মালিকে এই কাজটা করতে পারছে। সেই জন্য ধর্ম কি বলছে বাবা? ভক্ত হও কিন্তু বিভক্ত হইও না। তুমি যে মতেই থাকো, যে পথেই থাকো, আমি সব মতকে সম্মান করি, সব পথকে আমি সম্মান করি, কিন্তু ভক্ত তো ভক্ত। কালী ভক্ত কি কালী নামে কাঁদে না, নয়ন জল ঝরে না? হ্যাঁ, ইসকন ভক্ত কি কৃষ্ণ নামে কাঁদে না, নয়ন জল ঝরে না? আর আপনারা যারা আছেন নিত্যানন্দ পরিবার, আপনাদেরও কি নয়ন জল ঝরে না? তাহলে সবই তো এক, কেন আমরা বিভক্ত হয়ে যাচ্ছি? আর এই বিভক্ত হওয়ার কারণে আমাদের সনাতন ধর্মটা পিছিয়ে যাচ্ছে, আমরা হিংসা করে যাচ্ছি। সেই জন্য বুদ্ধদেবের বাণী, জীবে দয়া স্বার্থ ত্যাগে ভক্তি ভগবানে, সকল ধর্মের সার রাখিও স্মরণে, অহিংসাই পরম ধর্ম। যার মধ্যে হিংসা আছে তার কোনো ধর্ম নাই, সে সনাতনী হোক, ইসলামী হোক, বৌদ্ধ খ্রিস্টান যাই হোক, হিংসা বাদ দিতে হবে। হিংসাই শত্রু, হিংসাই অধর্ম। সেই জন্য আমাদের কি করতে হবে? হিংসাটাকে পরিত্যাগ করে ধর্মটাকে গ্রহণ করতে হবে। ধর্ম শব্দের অর্থ ধারণ করা। যেটাকে আপনি ধারণ করবেন, যার পরনে বস্ত্র নেই তাকে একটি বস্ত্র দেন, যে সারাদিন না খেয়েছে তাকে একটু খাবার দেন, যার আশ্রয় নেই তাকে একটু আশ্রয় দেন, যে গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে পারছে না তার মেয়ে বিয়েতে একটু সাহায্য করেন, মানুষের উপকার করেন। এটাই কলিযুগে ধর্ম। এই যে নাম যজ্ঞ অনুষ্ঠান হবে, পুণ্যটা কোথায় পাবেন? যে সেবা দিবেন। এই সেবার মধ্যে ভক্ত অভক্ত সবাই সেবা পাবে। এই নাম যজ্ঞে ভক্ত অভক্ত ভালো মন্দ সবাই আসবে, সবাই সেবা পাবে, এতে আপনার পুণ্য হবে। এই যে পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, শ্রাদ্ধে কি ওই মন্ত্র বলে বাবা মা স্বর্গে যায়? হ্যাঁ, শ্রাদ্ধ যে 11 দিন 13 দিন 15 দিন 1 মাস পর যে শ্রাদ্ধ অন্ত্যেষ্টিক্রিয়া হয়, শ্রাদ্ধ হয়, এই ব্রাহ্মণের মন্ত্রে কি তারা স্বর্গে চলে যায়? না। ওই যে শ্রাদ্ধের মধ্যে আপনি পিণ্ডি দান করেন, ভক্ত সেবা দেন, আপনি বাড়িতে যত লোক সেবা করাবেন, এই প্রত্যেকটা লোকের সেবার পূর্ণ ফল ওই পিতা মাতা পেয়ে স্বর্গে চলে যাবে, গোবিন্দকে লাভ করবে। সেই জন্য দেখবেন শ্রাদ্ধে 12 জাতিকে সেবা করানো হয়। যে না পারে সে অল্প হলেও ভিক্ষা করে হলেও বাবা মার শ্রাদ্ধটা করে। আর এই জীব সেবাই কলিযুগে সবচাইতে বড় ধর্ম, বড় সেবা। তাই শ্রী গৌর কৃষ্ণ ভক্তগণ যত পারেন মানুষের উপকার করবেন, জীব সেবা করবেন। জয় নিতাই। তাই আজকে নারদ মুনি বলছে যে তুমি ভক্ত ভগবানের মিলন ঘটাও। যে পর্যন্ত ভক্ত ভগবানের মিলন না হবে সে পর্যন্ত তোমার মনে শান্তি আসবে না। তাহলে কি করতে হবে? তুমি ভাগবত রচনা করো। তখন আমার ব্যাসদেব এই ভাগবত রচনা করলেন। আর এই ভাগবতটা রচনা করার পরে ভক্ত আর ভগবানের মিলন হলো। আমি সেই ভাগবত থেকে একটু পাঠ করছি।
পাঠ মাহাত্ম্য শ্রীমদ্ ভাগবত। মহামতি সুতনতি করি মুনিজনে, করি স্তুতি বহুতর শ্রীকৃষ্ণ চরণে। সম্বদে কহিল তবে কথা করহ শ্রবণ। ক্ষণকাল যেই জন একান্ত অন্তরে, ভাগবত কথা সুধা পিয়ে কর্ণ ভরে। একমাত্র শ্লোক যদি শুনে কোন জন, পরে কিংবা অর্ধ শ্লোক করয়ে শ্রবণ। নিশ্চয় তাহারও আত্মা সুপবিত্র হয়, ব্যাসেরও বচন ইহা জানিবে নিশ্চয়। ব্যাসদেবের বচন, ব্যাস লিখে গেছে, যদি কেউ একটি মাত্র ভাগবতের শ্লোক শ্রবণ করে, গীতার অর্ধেক শ্লোক যদি কেউ শ্রবণ করে, তাহার আত্মা সুপবিত্র হয়ে যায়, সে পবিত্র হয়ে গোবিন্দকে লাভ করে। করেন কীর্তন যিনি বদন বিবরে, বাঞ্ছা পূর্ণ হয় তার এ ভব সংসারে। আর এই ভাগবত পাঠ, গীতা পাঠ, এগুলো যদি কেউ এক মনে এক চিত্তে শ্রবণ করে, তাহলে তার কি হয়? এই বাঞ্ছা মনোবাসনা, মনের যত বাসনা কামনা সব পরিপূর্ণ হয়ে যায়। তাই গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে হয় যে ভগবানকে আমি লাভ করব। ভগবানই তো আমার আপন, তাই না? সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, জমের দিয়া সে ফাঁকি যাই সুখে চলে। আমরা কি যমদূতকে ভয় পাই না? কখন যেন আর পিছনে এসে দাঁড়িয়ে থাকে যম, আসে না বাবা? সবাই এখানে আপনারা সবকিছুর গ্যারান্টি দিতে পারবেন, কিন্তু আপনার মৃত্যুটা কবে হবে সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। পারবেন? পারবেন না। এই যে বসে আছি, এখনই আমার প্রাণটা চলে যেতে পারে। সেই জন্যই তো গোবিন্দ বললেন গীতা ভাগবতে, আমাকে আশ্রয় করো, আমাকে আপন ভাবো, আমি তোমাদের ছেড়ে যাব না। বাবাকে আপন ভেবেছ, বাবা চলে গেছে। মাকে আপন ভাববে, মাও ছেড়ে চলে যাবে। সন্তান, স্বামী, পুত্র, যাকে আপন ভাববে তারাই তোমাকে কষ্ট দিবে। এই জগতে যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে আঘাত দিবে। কথাটা লিখে রাখেন বাবা। যারে সর্বস্ব দিয়ে আপনি ভালোবাসবেন, যাকে বেশি ভালোবাসবেন, এই জগতে সেই আপনাকে বেশি কাঁদবে। সেই জন্য গোবিন্দ বলেছে, ভক্তগণ তোমরা আপনকে চিনো না, আমি হলাম তোমাদের আপনজন। সবচাইতে আমাকে আপন করে নাও, আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে আপন করে নেব। আমি কথা দিচ্ছি, সবাই তোমাদের ছেড়ে গেলেও আমি কখনো তোমাদের ছেড়ে পারবো না থাকে।
নাও, আমাকে খুঁজে নাও। যদি আমাকে আপন করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি, সবাই ছেড়ে গেলেও আমি তোমাদের ছেড়ে যাব না। সত্যি বাবা, একবার দেখেন, যারা গোবিন্দকে আপন করে নিয়েছেন তাদের দুঃখ থাকে না, তাদের একটাই সান্ত্বনা থাকে, আমার গোবিন্দ আছে, তাই না? আমার গোবিন্দ আমাকে একবার হলেও কৃপা করবেন। আমি গোবিন্দকে সম্বল করেছি, আপন করে নিয়েছি, গোবিন্দ অবশ্যই আমায় কৃপা করবেন। তার কোনো ভয় থাকে না, তার কোনো ডর থাকে না, তার ভিতরে থাকে অপরন্ত শান্তি আর সুখ। আর আমরা যারা স্বামীকে আপন করে বসে আছি তারাই দুনয়নের জলে কেঁদে ভেসে যাচ্ছি। সংসারকে আপন করে যারা বসে আছি তাদের দুঃখের যন্ত্রণার কষ্টের সীমা নেই। এই সংসারে কোনো সুখ পেয়েছেন? এখানে কেউ বলতে পারবেন যে এই সংসারে আসার পরে এই সংসার আপনাকে সুখ দিয়েছে? দেয়নি। এই সংসার আমাকে শুধু যন্ত্রণাই দিল, শুধু কষ্টই দিল। যেদিন পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হলাম সেদিন প্রথম শুরু হয়েছিল আমার কান্না দিয়ে, তাই না বাবা? মায়ের গর্ভ থেকে যেদিন প্রথম ভূমিষ্ঠ হলেন সেই দিন থেকে আপনার চোখের জল ঝরছে, সেদিন থেকে কান্না শুরু হয়েছে। আজ অবধি কোনো বাবা মায়ের চোখের জল ফুরায়নি, কারণ এই সংসার আমাকে কিচ্ছু দিতে পারছে না, শুধু যন্ত্রণা, কষ্ট, হাহাকার। একমাত্র সেই সুখী যে এই সংসারে থেকেও গোবিন্দকে আপন করে, গোবিন্দকে ভালোবেসে, গোবিন্দকে আমার বলে কাঁদতে পেরেছে, সেই তাই গোবিন্দের কাছে আমরা প্রার্থনা জানাই, হে গোবিন্দ, আমি শুনেছি পুরাণে সাধু গুরুর স্থানে তুমি হে জগত জোড়া, তুমি জগৎ কি তরালে নিজ কৃপা বলে। আমি কি জগৎ ছাড়া? আমি কি তোমার কেউ নই হরি? ও প্রভু, তুমি কি পারো না আমার মতো পাপীকে উদ্ধার করতে? তুমি কি পারো না আমাকে তোমার বৈষ্ণবের কৃপা দিতে? তুমি এমন একজন বৈষ্ণবের সঙ্গ আমায় করিয়ে দাও যার সঙ্গে আমি তোমায় লাভ করতে পারি। প্রভু, আমি তো অনেক কেঁদেছি, আমাকে এবার কৃষ্ণ নামে কাঁদাও। আমি অনেক অখাদ্য কুখাদ্য গ্রহণ করেছি, এবার আমাকে একটু সুখাদ্য খাওয়াও। আমি অনেক কুসঙ্গ করেছি, এবার আমাকে একটু ভক্ত সঙ্গ করাও। আমি অনেক অন্যায় করেছি, আমাকে এবার একটু ন্যায়ের পথে আনো। তুমি তো সব পারো প্রভু, আমার মতো পাষাণকে তুমি গলিয়ে দাও। মধুর কৃষ্ণ নামে পাষাণ গলে যায়, আমার মন তো গলে না। আমি কত পাষাণ প্রভু, এই কৃষ্ণ নামে পাথর গলে যায়, আর এই মধুমাখা কৃষ্ণ নামে আমার মন গলে না। প্রভু, তুমি তো সবই পারো, আমাদের মতো এই পাষাণ হৃদয়কে তুমি কোমল করে দাও। আমাদের মতো পাপীকে তুমি কৃষ্ণ প্রেম দান করো, আমার মতো ভক্তকে তুমি ভক্ত করে দাও। তুমি যেভাবে জগাই মাধাইকে উদ্ধার করেছো, তুমি যেভাবে চাপাল গোপালকে কৃপা করেছো, তুমি যেভাবে নদিয়াবাসীকেও কৃষ্ণ নাম বিলিয়ে সবাইকে মধুমাখা নামে মাতোয়ারা করেছো, আমাদেরকেও ঠিক সেইভাবে কৃষ্ণ প্রেম প্রভু। তুমি যদি না দাও, আমাদের এই প্রেম কে দান করবে? এ তো গোলকের বস্তু, এই গোলকের বস্তু রাধার ভান্ডারে ছিল, নিতাই এনে জীবকে দিল। এ নিতাই চাঁদ, তুমি কৃপা না করলে আমরা কোথায় এই প্রেম পাবো? তাই ধরো, ধরলে নিতাইয়ের চরণ ধরো,
দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। ভগবান ফেলে গেলেও এই নিতাই চাঁদ কখনো ফেলে যাবে না। হে নিতাই, হে গৌর, আগামী থেকে তোমরা আসবে এই আঙিনায়। এই আঙিনায় হবে মধুমাখা কৃষ্ণ নাম। হে আমার নিত্যানন্দ মহাপ্রভু, আমাদেরকে প্রেম দান করো, সেই প্রেম দিয়ে যেন আমরা গোবিন্দকে লাভ করতে পারি। আমাদের এই কীর্তন, আমাদের এই মধুমাখা হরিনাম যেন সার্থক হয়। তুমি তোমার পার্শ্বদ গণ সহ এই আঙ্গিনায় এসে নৃত্য করে ভক্তদের রক্ষা করে। ভক্তবৃন্দগণ, এই নিতাই চাঁদের করুণা না হলে গোবিন্দের কৃপা হবে না। তাই গোবিন্দের কাছে যদি আমাদের এখনো সময় আছে, আমাদের সময় এখনো শেষ হয়নি বাবা। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। জীবনে যা ভুল করেছি করেছি, এখনো হাতে যতটুক সময় আছে, এই সময়ের মধ্যেও যদি গোবিন্দের কৃপা কারো ভাগ্যে হয়ে যায়, তাহলে গোবিন্দ আপনাকে অবশ্যই কৃপা করবে। তাই হে গোবিন্দ, এখনো আমাদের সময় আছে, আমাদেরকে প্রেম দাও প্রভু, আমাদের তোমার চরণে স্থান করে দাও। আমরা যেন সদা সর্বদা তোমার নাম গুণগান করতে পারি, আমরা যেন তোমার চিন্তা করতে পারি। তুমি যেন আমাদের সাথে একটা সম্পর্ক করো প্রভু। তাই বলছে, সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, জমেরে দিয়া সে ফাঁকি যাই সুখে চলে। এই মধুমাখা হরিনাম যদি বদনে থাকে বাবা, যমদূত কাছে আসবে না, বিষ্ণু দূত আসবে, যমদূত আসবে না। তারপরেও আমরা এই মধুমাখা হরিনাম করি না। হতে করয়ে হরণ সুকতাপ আদি, রীতে রিপুগণে তোরা নাশ নিরবধি। নাতে করয়ে নাশ কালী মারু রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এহেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরি নাম কর সার, বল হরি হরি, হরি হন ত্রাণ কর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি, জয় রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হয় প্রকৃতি আবার। দেখেন, গোবিন্দ একমাত্র সার বস্তু, সেই পুরুষ, সেই প্রকৃতি। তোমার অপূর্ব লীলা কখনই না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা যায়। তুমি মাতা, তুমি পিতা, তুমি মূলাধার, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বসার। এটা শুধু ওই পরীক্ষিতের চাওয়া না বাবা, সকল ভক্তের চাওয়া যে তুমি আমাদের সবকিছু প্রভু, তুমি ব্যতীত আমাদের কেউ নাই। তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি মোহমায়া, তুমি দেব সর্বসার, দিও পদ ছায়া। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি।